আজকে এই বিশেষ করে সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এই কুমারখালী খোকসার গণমানুষের নেতা অনেকেই হয়তো এই আবেগ এবং অনুভূতিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করবেন, কিন্তু আমি বলতে চাই নদীর পানিকে বাদ দিয়ে যেমন বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং সেই বিদ্যুতের মাধ্যমে সারা দেশের কলকারখানা চালু করা হয়, ঠিক একইভাবে আমাদের নেতাকর্মীদের এই আবেগ এবং উৎসাহকে সুশৃঙ্খল করে আমরা যে ঐক্যের শক্তি অর্জন করতে পারি সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা আপনাদের সাথে হাজির হয়েছি গণতন্ত্রের আলোকে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে দল পুনর্গঠনের বার্তা নিয়ে। আপনারা জানেন বিগত 17 বছর আমরা গণতন্ত্রের জন্য, ভোটার অধিকারের জন্য আন্দোলন করেছি। এই আন্দোলনের যে ফসল, সেই ফসলের আলোকে আমরা আমাদের দলকেও সাজাতে চাই। আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে সারা দেশে দল পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আমাদের এই কুষ্টিয়ায় নতুন একটি আহ্বায়ক কমিটি উপহার দিয়েছেন। এই আহ্বায়ক কমিটি হওয়ার সাথে সাথে আপনারা এই কুমারখালী খোকসা থেকে বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, আমাদের সাথে বসেছেন। আপনাদের একটি দাবি ছিল যাতে আমরা বিগত আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকায় ছিল, সক্রিয় ছিল, তাদেরকে যাতে আমরা আগে রাখি, তাদেরকে নিয়ে আমরা কমিটি গঠন করি। আজকের এই দিনে আপনাদের কাছে আমরা ওয়াদা করতে চাই, আমরা তাদেরকে যে আহ্বান কমিটি করব যারা আন্দোলন সংগ্রাম আপনাদের সাথে ছিল, আমরা ওই কমিটি ওই কুষ্টিয়ায় বসে কোনো এটা দায়িত্ব আমাদের থেকে আপনাদের কিন্তু বেশি। আপনারা যে আহ্বায়ক কমিটি চেয়েছেন সেভাবেই হবে, কিন্তু এই আহ্বায়ক কমিটি হবে মাত্র 1.5 থেকে 2 মাসের জন্য, কারণ আমাদের কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। আমাদের আহ্বায়ক কমিটির বয়স মাত্র 90 দিন, অর্ধেকের বেশি সময় পার হয়ে গেছে, তাই হাতে হাতে অল্প কিছুদিন সময়। এই স্বল্প সময়ের মধ্যে ওয়ার্ড